এডিসি আন্তর্জাতিক ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত জানাই। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভেনেজুয়েলাকে তেল বিক্রির $200 মিলিয়ন ফেরত দিল যুক্তরাষ্ট্র। সৌদিতে পৌঁছেছেন এরদোগান। নেপথ্যে কি? যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কবে, জানাল ইরান। মাদুরোর মুক্তির দাবিতে ভেনেজুয়েলায় বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভেনেজুয়েলার তেল বিক্রির বকেয়া পাওনা মেটানোর প্রক্রিয়া সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। বুধবার 4 জানুয়ারি মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রাথমিক $500 মিলিয়ন মধ্যে অবশিষ্ট $200 মিলিয়ন ভেনেজুয়েলাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এর আগে এই অর্থের একটি বড় অংশ আগেই পরিশোধ করা হয়েছিল। হোয়াইট হাউসের এই পদক্ষেপকে দুই দেশের দীর্ঘদিনের শীতল বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্কের বরফ গলার একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই অর্থ মূলত ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি PDVSA এর মাধ্যমে সরবরাহ করা তেলের পাওনা ছিল, যা মার্কিন নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ধরে আটকে ছিল। সম্প্রতি দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার ফলশ্রুতি যুক্তরাষ্ট্র এই অর্থ ছাড় করার সিদ্ধান্ত নেয়। ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে যে স্বচ্ছতা বজায় রেখে এই লেনদেন সম্পন্ন করা হয়েছে এবং এর মাধ্যমে ভেনেজুয়েলার অর্থনীতিতে জরুরি নগদ অর্থের প্রবাহ বাড়বে। বিশ্লেষকদের মতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেনেজুয়েলার বর্তমান রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে একটি সমঝোতামূলক পথে এগোতে চাইছে। তেলের অর্থ ফিরিয়ে দেবার এই উদ্যোগ ভেনেজুয়েলার জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগের পথ আরও প্রশস্ত করতে পারে, বিশেষ করে বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ল্যাটিন আমেরিকার এই দেশটির সঙ্গে দীর্ঘস্থায়ী উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র এখন কৌশলগতভাবে এগোচ্ছে। 2 বছরেরও বেশি সময় পর সৌদি আরবে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মঙ্গলবার 3 ফেব্রুয়ারি তিনি রিয়াদে আসেন। সফরে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। AFP জানিয়েছে 2023 সালের পর এটি এরদোগানের প্রথম সৌদি সফর। সেবার বিনিয়োগ ইস্যুতে আসলেও এবার ঠিক কী কারণে সফর করছেন তা জানায়নি আঙ্কারা। সফরের ইস্যুতে কিছু বলেনি রিয়াদও। তবে তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, দেশ দুটির মধ্যে সহযোগিতা গভীর এবং আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করবেন দুই নেতা। এরপর এরদোগান কায়রো যাবেন। রিয়াদে এই সাক্ষাৎকারটি হচ্ছে সম্ভাব্য একটি বৈঠকের কয়েকদিন আগে। আরব কর্মকর্তারা AFPকে মঙ্গলবার জানিয়েছে, আগামী 6 ফেব্রুয়ারি তুরস্কে অনুষ্ঠিত হতে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা। এর আগে তেহরান পারমাণবিক আলোচনার পুনঃপ্রারম্ভের আহ্বান জানিয়েছিল। সেবার ওয়াশিংটন সতর্ক করেছিল, কোনো চুক্তি না হলে ফলাফল হবে গুরুতর। এরদোগান ওই বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে থাকবেন। উভয় পক্ষের মধ্যে উন্মুক্ত সংঘাত এড়ানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট। এর আগে তার সৌদি সফর নানা জল্পনা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা আগামী কয়েকদিনের মধ্যে হওয়ার পরিকল্পনা রয়েছে। এই আলোচনার সময়সূচি সম্পর্কে তিনি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-কে বলেন, ওমান, তুরস্ক এবং আরও কয়েকটি দেশ এই আলোচনার আয়োজনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। চূড়ান্ত স্থান শিগগিরই নির্ধারণ করা হবে। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি সন্ধ্যায় 3রা ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্পও ঘোষণা করেন যে ইরানের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। মার্কিন নৌবাহিনীর জাহাজ USS আব্রাহাম লিঙ্কন থেকে একটি ইরানি ড্রোনকে ভূপাতিত করার পর হোয়াইট হাউসের মুখপাত্র জানান যে দেশটির বিশেষ দূত স্টিভ উইটকফের ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা এখনও বহাল রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই আলোচনা, যা ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে হবে বলে বলা হয়েছে, ইরানে জানুয়ারি মাসে হওয়া বিক্ষোভে রক্তক্ষয়ী দমনপীড়নের 3 সপ্তাহ পর শুরু হতে যাচ্ছে, যেখানে পুলিশের সহিংস অভিযানে হাজারো বিক্ষোভকারী নিহত ও আহত হয়।
এদিকে ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তুরস্ক, কাতার ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে আলোচনা করেছেন। ফোনালাপে মি. আরাগচি এই দেশগুলোকে উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সহায়তার জন্য ধন্যবাদ জানান। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে রাজধানী কারাকাসে হাজার হাজার মানুষ মিছিল করেছেন। প্রাণঘাতী এক মার্কিন সামরিক অভিযানে ক্ষমতাচ্যুত হওয়ার ১ মাস পূর্তিতে মঙ্গলবার মাদুরোর সমর্থকেরা রাজপথে নামে। খবর এএফপির। ভেনেজুয়েলার প্রয়োজন নিকোলাস, এমন স্লোগানে মুখর ছিল মিছিলটি। ১ মাস আগে নাটকীয়ভাবে ক্ষমতাচ্যুত করে মাদুরোকে নিউইয়র্কে মাদক মামলার বিচারের মুখোমুখি করা হয়। এরপর থেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ কঠিন সমীকরণের মধ্যে রয়েছেন। একদিকে ওয়াশিংটনের সমর্থন ধরে রাখা, অন্যদিকে সরকারে থাকা মাদুরোপন্থী নেতা ও সাধারণ মানুষের সমর্থন বজায় রাখা, দুই চাপই সামলাতে হচ্ছে তাকে। এদিন মিছিলে অনেকেই অংশ নেয়, যাদের বড় একটি অংশ সরকারি কর্মচারী। তারা মাদিরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের ছবি বহন করেন। যুক্তরাষ্ট্রের ওই অভিযানে ফ্লোরেসকেও আটক করা হয়। সরকারের ডাকে আয়োজিত এই মিছিল কয়েকশো মিটার জুড়ে মিছিলের পাশাপাশি ট্রাকে উচ্চস্বরে গান বাজানো হয়। অনেক বিক্ষোভকারী চাবিস্তা আন্দোলনের লাল রঙের পোশাক পরে ভেনেজুয়েলার পতাকা হাতে নিয়ে মিছিল করে। চাবিস্তা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ প্রবর্তিত একটি বামপন্থী পপুলিস্ট মতাদর্শভিত্তিক রাজনৈতিক আন্দোলন। এই মতাদর্শের সমর্থকরা চাবিস্তা নামে পরিচিত, যারা শ্যাভেজ ও পরবর্তীতে নিকোলাস মাদুরোর নীতি বাস্তবায়নে সক্রিয়। অপরদিকে মাদুরোর ক্ষমতাচ্যুতির পর ভেনেজুয়েলার বিরোধী দল নতুন নির্বাচনের দাবি জানিয়ে আসছে।